প্রতিদিন ইফতারের পর যেমন শোয়ার আগে আমার চেয়ে বেশি আমার হাজব্যান্ডের ক্রেভিংসটা অনেক বেশি হাই হয়ে যায়। সে প্রতিদিনই আমার থেকে কিছু নতুন কিছু খাবারের আবদার করে থাকে। লাস্ট নাইট সে আবদার করতেছিল চিকেন স্ট্রিপস খাবে। তো তারপর বাড়িতে চিকেন আনা ছিল, সেগুলো দিয়ে তার জন্য চিকেন স্ট্রিপস বানালাম। তো আমি কিভাবে চিকেন স্ট্রিপস বানাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে চিকেনের টুকরোগুলো, এগুলা কিন্তু একদমই বনলেস। চিকেন স্ট্রিপসের জন্য বনলেস চিকেন দিয়ে বানালে বেশি ভালো হয়, হাড্ডি থাকা চিকেন দিয়ে বানালে কিন্তু অনেক বেশি অসুবিধা হয়। তার জন্য এই বনলেস চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি, ফিঙ্গার শেপ দিয়ে আমি কেটে নিলাম। এখন ভালো করে ওয়াশ করে নেই, তারপরে আর পরের প্রসেসগুলো আপনাদেরকে দেখাইতেছি। আগে চিকেনগুলো ভালো করে ওয়াশ করে নিই। আমি কিন্তু একটু গরম পানি দিয়ে ওয়াশ করে নিছি। চিকেন কিন্তু সবসময় গরম পানি দিয়ে ওয়াশ করবেন, না হলে অনেক বেশি নোংরা এগুলোর থেকে বের হয়, যেগুলো এমনিতে ধুইলে কিন্তু সেগুলো বের হয় না, গরম পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু বের হয়। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিতেছি একটু মরিচের গুঁড়ো, যে পরিমাণে ঝাল পছন্দ করেন আর কি, আমি একটু বেশি স্পাইসি করে দিলাম। তারপর দিলাম একটু গরম মশলা, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এখন একটু দিয়ে দেই কর্নফ্লোর। যদি কর্নফ্লোর না থাকে তাহলে কিন্তু চাউলের গুঁড়া 2 চামচের মতো অ্যাড করে দিতে পারেন, সেটা আরও বেশি ভালো হবে, অনেক ক্রিস্পি হবে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা, মানে আপনারা আটা ইউজ করলে করতে পারেন যদি বেশি হেলদিভাবে বানাইতে চান। এখন সুন্দর করে ভালো করে মিক্স করে নেই, সব কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে নেওয়ার পরই কিন্তু চিকেন স্টেপসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, খেতে মজা হবে। আমাদের বাড়িতে ইফতারের সময় ফ্রুটস সাথে কিছু ডেজার্ট থাকে, অ্যান্ড তেমন বেশি হেভি ইফতারি আমরা করি না। ইফতারিতে অনেক কিছু খাওয়া হলে কিন্তু পরে ভাত খাওয়া হয় না। সারাদিন রোজা রাখার পরে ভাত না খাওয়া হলে কিন্তু শরীরের জন্য একদমই ক্ষতিকর হয়ে যায়। তার জন্যই একটু পর ভাত খেয়ে নেই। ভাত খাওয়ার পরে যেমন শোয়ার আগে অনেক কিছু খাওয়ার ক্রেভিংস হয়, তখনই আর কি আমাদের মাইন্ডে এই ধরনের খাবারের আইডিয়াগুলো ঘুরে থাকে। তার জন্যই কিন্তু আমার নিজেরও ইচ্ছে হয়, আর হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে, তো দুজনেরই ভালো লাগে। তার জন্যই আমরা প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল এভাবে বানিয়ে থাকি। এই যে এখন আমি এগুলা চিকেনগুলো ভালো করে কোটিং করে নিতেছি। যার মধ্যে কোটিং করতেছি এটার মধ্যে কিন্তু আমি নিনজার টেকনিক খাটিয়েছি। এইটা কিন্তু ব্রেড ক্রামস নয়, এটা কিন্তু বিস্কিট ক্রামস। আমি টপ কোল্ড বিস্কিট গ্রাইন্ডারেতে দিয়ে ভালো করে এইভাবে গুঁড়া করে নিয়েছি। এটার ভিতরে কোটিং করলে অনেক ক্রিস্পি হয় খেতে। তো আপনারা কিন্তু এইভাবে চিকেন যদি কোটিং করে এইভাবে ক্রিস্পি করে খেতে চান তাহলে বিস্কিট কিন্তু সুন্দর করে গ্রাইন্ডারে দিয়ে এইভাবে গুঁড়া করে নেবেন, অনেক ক্রিস্পি খাওয়ার জন্য। এখন আমি ডাবল কোটিং করব। প্রথমে একটু পানির মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে আবারও কোটিং করব। ডাবল কোটিং করলে অনেক বেশি ক্রিস্পি হয়, কারণ লেয়ারটা একটু মোটা হয়, তার জন্য কিন্তু ডাবল কোটিং করতেছি। প্রথম কোটিংটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ছেড়েও যেতে পারে, কিন্তু এইভাবে যদি পানির সাথে একটু ভিজিয়ে নিয়ে আবারও কোটিং করেন তাহলে কিন্তু সেটা একদমই ছাড়বে না। যেরকমভাবে আপনি দিবেন তেলের মধ্যে সেইভাবে কিন্তু সুন্দর করে ফ্রাই হবে। তো এগুলো আমার কোটিং করা হয়ে গেছে। আমি চিকেন স্ট্রিপসগুলো ভালো করে কোটিং করে নিলাম। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন সুন্দর করে আমি উল্টো পাল্টো করে ভেজে নিব। যদি আপনি একদম গ্যাসটা হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু পড়ে যাবে। লো বা মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু ভেজে নেবেন। এই যে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে, দেখে কিন্তু বোঝা যাইতেছে যে কত ক্রিস্পি হয়েছে। এখন আর দেরি কিসের, তো এখন আমি যার জন্য স্পেশালি বানাইছি তাকে খেতে দিই, দেখি তার এক্সপ্রেশনটা কেমন। সে কিন্তু মজা করে খাইতেছে, বলতেছে অসম হয়েছে। তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে।